9 অগস্টে ট্রমা এখনো কাটেনি, মানে বুঝতেই পারছেন আমি অভয়াকাণ্ডের কথা বলছি। তার মধ্যে ফের আবারও একটা ঘটনা, আবারও এক মহিলা ডক্টরকে প্রাণী মারার হুমকি। আরজিকর হাসপাতালের নাম জানেন না এমন মানুষ এখন নেই, কারণ গত প্রায় 2 মাস ধরে আরজিকর খবরের শিরোনামে অভয়াকাণ্ডকে কেন্দ্র করে। আর সেখানে আবারও একটা ঘটনা, যেখানে এই মুহূর্তে কেন্দ্র বাহিনী রয়েছে নিরাপত্তার জন্য, কিন্তু নিরাপত্তা কি আছে সেই প্রশ্নটা উঠছে, কারণ তাদের সামনেই কর্তব্যরত মহিলা ডাক্তারকে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি। তবে তাতে পরোয়া নেই রোগীর পরিবারের লোকজনদের। কর্তব্যরত মহিলা ডাক্তারকে গালিগালাজ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তারা কোনোভাবেই পিছুপা নয়। এমন ঘটনায় ফের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অভয়াকাণ্ডের পর থেকে আরজিকর হাসপাতালে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে। বর্তমানে সেখানে সিআইএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছে। তার মধ্যে এক মহিলা চিকিৎসককে একেবারে প্রাণী মারার হুমকি দিল রোগীর পরিবারের লোকজন। জানা গেছে রাত 1:45 বাইক দুর্ঘটনা হতো এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। দুজন যুবক তার সঙ্গে আসেন। কর্তব্যরত মহিলা চিকিৎসক এগিয়ে আসে। চিকিৎসা চলাকালীনই চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর সঙ্গে থাকা যুবকরা। অভিযোগ, তখনই রোগীর সঙ্গে থাকা এক যুবক মহিলা চিকিৎসককে হুমকি দেন। তবে গোটা ঘটনায় চিকিৎসকদের মধ্যে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে। তার নাম সত্যরঞ্জন মহাপাত্র। এই নিয়ে আমি কথা বলেছিলাম আমার কলিগ রাজেশের সঙ্গে। ঠিক কি কি তথ্য সামনে এসছে দেখাবো আপনাদের। পরশুদিন রাত 1:50 নাগাদ, প্রথমে 1:45 নাগাদ, 1:45 নাগাদ একজন রোগীকে নিয়ে দুজন পৌঁছায়। রোগীর নাম জানা যাচ্ছে শিখার নামে এক ব্যক্তি। তিনি পথ দুর্ঘটনায়, বাইক অ্যাক্সিডেন্টে তিনি আহত হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে সঙ্গে নিয়ে আরজিকরে পৌঁছান আরো দুজন। তার সঙ্গে সত্যরঞ্জন মহাপাত্র যেমন ছিলেন, তাদের আরো এক বন্ধু ছিলেন। এই তিনজন আরজিকর হাসপাতালে পৌঁছান 1:45 নাগাদ। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তারা ঢুকেই ওই অ্যাক্সিডেন্টে গুরুতর আহত সেই ব্যক্তিকে নিয়ে প্রথমে আরজিকরের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পর রোগীর পরিবারের থাকা যে সত্যরঞ্জন মহাপাত্র, তার সঙ্গে সেখানকার চিকিৎসকদের বচসা বাঁধে, সেখানে হই হট্টগোল বাঁধে এবং চিকিৎসকদের সঙ্গে তুমুল কথা কাটাকাটি বা বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই সত্যরঞ্জন মহাপাত্র। এরপর যখন সেখানে তুমুল হইচই হচ্ছে, সুচেতা তুমি জানো আরজিকর হাসপাতালে এখন নিরাপত্তা দায়িত্ব রয়েছে কেন্দ্র বাহিনী, সিআইএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছে। তাদের সামনেই এই ঘটনা ঘটে, যেটা রীতিমতো কিন্তু প্রশ্ন তুলছে, কারণ এখনো পর্যন্ত কেন্দ্র বাহিনী রয়েছে, তারা থাকা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটতে পারে? তাহলে তারা যখন চলে যাবে তখন কি হবে? ঠিক তাই, কারণ দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই মুহূর্তে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব রয়েছে কেন্দ্র বাহিনী। সিআইএসএফ এর প্রচুর জওয়ান সেখানে মোতায়েন রয়েছেন, 24 ঘন্টা শিফট করে করে তারা এখানে ডিউটি করছেন এবং মহিলা কনস্টেবলদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণে। তারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ব্লকে সিআইএসএফ এর মহিলা কনস্টেবল সহ বিশাল বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, সশস্ত্র বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। হাসপাতালের ভেতর সশস্ত্র বাহিনীর দৃশ্য আমরা আগে দেখিনি, এখন সেটা রয়েছে। এতটাই কড়া নিরাপত্তার চাদরে মোড়ে রয়েছে এই মুহূর্তে আরজিকর, এবং সেটা প্রত্যাশিত। কিন্তু তারপরেও কেন্দ্র বাহিনীর সামনে এই ঘটনা ঘটে গিয়েছে বলে অভিযোগ। এবং এই রোগীর সঙ্গে থাকা যে সত্যরঞ্জন মহাপাত্র, তিনি চিকিৎসকদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এখন হচ্ছে কি ঘটেছিল সেখানে, যেটা ডাক্তারদের অভিযোগ যে তাদেরকে রাত্রিবেলা ওই 1:50 নাগাদ যখন তাদের বাকবিতণ্ডায় তারা জড়িয়ে পড়েন চিকিৎসকদের সঙ্গে, সেই সময় তারা হুমকি দেন, এই সত্যরঞ্জন মহাপাত্র হুমকি দেন। কি হুমকি দেন? যেটা পুলিশ সূত্রের খবর, যেটা চিকিৎসকরা অভিযোগ করেছেন, সেখানে বলা হচ্ছে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এবং সেখানে কেন্দ্র বাহিনীর পাশাপাশি কলকাতা পুলিশের অনেক বাহিনীও সেখানে মোতায়েন আছে। এই কলকাতা পুলিশের বিষয়টা যখন তুমি বললে, সাগর দত্ত যখন ঘটনাটা ঘটেছে, আর প্রত্যেকবার আমরা একটা জিনিস দেখছি, রোগীর আত্মীয় পরিজনরাই কিন্তু কোথাও গিয়ে এই মানে রীতিমতো হুমকি দিচ্ছেন। কারণ বেসরকারি যে হাসপাতালের কথা, সেখানেও আমরা সেই ছবিটা দেখেছি, সাগর দত্তের সেই ছবি দেখেছি, আরজি করে সেই ছবি দেখেছি। এবং সাগর দত্তে যখন এই ঘটনা ঘটছে, সেখানে কিন্তু পুলিশ মোতায়েন ছিল। জুনিয়র ডাক্তাররা যে দাবি করছিলেন যে পুলিশ প্রশাসন থাকতে হবে, সিভিক ভলেন্টিয়ার নয়, এই দাবি তারা বারংবার করে এসে, কারণ তাদের নিরাপত্তা নিয়ে একটা বিষয় বলছিল। কিন্তু সেই পরিস্থিতিগুলোর সামনে যখন
আশা হচ্ছে, ঠিক তখন কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও সেইভাবে কি অ্যাকশন নেওয়া সম্ভব হচ্ছে? কারণ আমরা তো দেখছি সেই ঘটনাগুলো ঘটছে। দেখো, আগের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় কিন্তু পুলিশ যে কাজ করেছে, যে সক্রিয়তা দেখিয়েছে, সেটা প্রশংসনীয়। তার কারণ ওই অভিযুক্তকে ওইখান থেকে, অর্থাৎ আরজি করের ট্রমা কেয়ার ইউনিট থেকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে। পাকড়াও করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যারা কর্মী সেখানে রাত্রিবেলা কর্মরত ছিলেন, নাইট ডিউটিতে ছিলেন, তারা কিন্তু ওই ব্যক্তিকে হাতে নাতে ট্রমা কেয়ার ইউনিটের সামনে থেকে ধরে ফেলেন এবং তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় টালা থানায়। এবং যে রোগী যাকে নিয়ে আসা হয়েছিল আহত অবস্থায়, শিখর নামক সেই ব্যক্তি এবং তার সঙ্গে থাকা যে তৃতীয় ব্যক্তি, তাদেরকে সেখানে প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র হাসপাতালে তারা চিকিৎসা করাতে যাবেন বলেন এবং সেই জন্য তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়, অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, তাকে পাকড়াও করে টালা থানায় নিয়ে আসা হয় এবং টালা থানায় কিন্তু একটা এফআইআর হয়। তার কারণ যেটা আমরা জানতে পারছি যে পরের দিকে আরজি কর হাসপাতাল মেডিকেল কলেজে যিনি বর্তমান প্রিন্সিপাল রয়েছেন, তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন টালা থানায় এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতে টালা থানা একটা এফআইআর রেজিস্টার করে। পুলিশ সূত্রে দাবি, ভারতীয় ন্যায় সংহিতা 351/3, 132 এবং 79 এবং 54 নম্বর ধারায়, বিএনএস এর এই 4টি ধারায় একটি এফআইআর রেজিস্টার করা হয় টালা থানায় এবং সেই এফআইআর এর রেফারেন্সে এই সত্যরঞ্জন মহাপাত্রকে গ্রেপ্তার করে টালা থানার পুলিশ। কিন্তু পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, গ্রেপ্তারের পর যখন তাকে জেরা করা হয় পুলিশ হেফাজতে নিয়ে, সেই সময় কিন্তু ধৃত ব্যক্তি তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন। এটাও খুব ইম্পর্টেন্ট, তার বক্তব্য, তার ভার্সনটাও দর্শকদেরকে জানানো আমাদের জন্য জরুরি নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে। সেটা হচ্ছে, এই ব্যক্তি, আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে যে স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে, সেখানে তিনি জানিয়েছেন তিনি এই ধরনের কোনো প্রাণে মেরে ফেলার হুমকি চিকিৎসকদের দেননি। তার পুলিশের কাছে যেটা দাবি ছিল সেটা হচ্ছে চিকিৎসায় দেরি হচ্ছিল, ডিলে ইন ট্রিটমেন্ট। তার কথায় কোট আনকোট যদি বলা হয়, তার ট্রিটমেন্টে ডিলে হচ্ছিল। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে যখন তিনি তার স্বজনকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে, সেই সময় চিকিৎসায় দেরি হচ্ছিল বলে তিনি অভিযোগ করেছেন। তার যেটা দাবি যে তাকে ইঞ্জেকশন দিতে দেরি করা হচ্ছিল, তাকে ট্রিট করতে দেরি করছিলেন চিকিৎসকরা, এই নিয়ে তার সঙ্গে চিকিৎসকদের বচসা বাধে। একথা সত্যি, একথা তিনি স্বীকার করেছেন যে তিনি সেই সময় হিট অফ দ্য মোমেন্ট তিনি কিছু মিসবিহেভ করে ফেলেছেন, তিনি চিৎকার করে কথা বলেছেন, তিনি ডাক্তারদের উপর চিৎকার করেছেন, করে বলেছেন যে এক অবিলম্বে যদি আপনারা ইঞ্জেকশন না দেন ও মরে যাবে, এই টাইপের কথা তিনি চিকিৎসকদের বলেছেন। এবং এই নিয়ে চিকিৎসকরা পাল্টা যখন কথা বলেন, তখন পাল্টা তর্ক বাড়তে বাড়তে তারা দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে এবং সেই সময় চিকিৎসকরা পুলিশ ডেকে আনে এবং পুলিশকে বলে যে তিনি হুমকি দিচ্ছেন, তিনি প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এবং চিকিৎসকদের অভিযোগ পুলিশ ফেলতে পারেনি। পুলিশ কিন্তু সেই সময় তাকে আটক করে এবং টালা থানায় নিয়ে যায়, তাকে গ্রেপ্তার করা হয়। এইটা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।